হাসপাতালের নতুন কোনো তথ্য আছে? আছে, বলা যাবে না। আমি চাপে আছি। আরে আমি সুপার হতে যাচ্ছি, তুমি চাপে আছো মানে কি বলো? তুমি সুপার? হ্যাঁ তুমি হবে সুপার? হ্যাঁ। তোমার মাথা ঠিক আছে তো? তোমার মাথা স্কুল হয়ে যায়নি তো? এই বাচ্চা মেয়ে কি বল? তুমি হাসপাতালে থেকে থেকে তোমার নিজের মাথাটা নষ্ট করে ফেলেছো। আমার না, তোমার গেছে। আরে না, আমার মাথা নষ্ট হলে আমি এত বড় হাসপাতালের সুপার কি করে হই? তুমি যদি সুপার হও না, এই হাসপাতালে গেছে সুপার হওনি এইরকম লাগে, এইরকম। এরকমও লাগে না, এরকম হয়ে যাবো সুপার হওয়ার পর, বুঝতে পারছো? তোমার মতন এরকম খুঁজে বিপদ দেওয়া হবে না। আমি সুপার হলে এই হয়ে যাব, তুমি বুঝতে পারছো না? বোকামি, তোমার বয়স হয়েছে, তুমি তো ছোট্ট, কিচ্ছু বোঝো না, আমাকে আমি বুঝো। সব বুঝি, সব বুঝি। তুমি পারলে হয়ে দেখাও। তুমি কি বুঝো? হলো সুপার। আশ্চর্য, আমি বোকামি কি বলে? ঠিকই বল, কাউকে বলো না। আমি বলতে চাই তুমি সুপার হবা। আচ্ছা, পারলে হয়ে দেখাও। আচ্ছা ঠিক আছে, কাউকে বলবো না। আচ্ছা, সুপার হও, গেলাম। সুপার হও। বর্ষা, তুমি রাত্রে বাগানে ঘুরে বেড়াচ্ছ? হ্যাঁ, কি করবো, দায়িত্ব তো আর ফাঁকি দেওয়া যায় না, কখন কি হয়ে যেতে পারে, সেজন্যই আসলাম একবার। তুমি এরকম রাত্রে প্রায় আসো? হ্যাঁ, আমি তো প্রত্যেক দিন একবার করে এসে পাক দিয়ে যাই, একবার না 4-5 বার করে। এখন একবার আসলাম, আবার একটু পরে আবার আসবো, এই। বাহ, আমি খুব খুশি হলাম যে তুমি এরকম রাত্রে পাক দিয়ে যাচ্ছ। বলো কি খবর? তোমার এই যে তৃতীয় শক্তির সমস্যা হচ্ছে না, হ্যাঁ। এই নিয়ে আমি একটা প্ল্যান করছি। প্ল্যান করেছো? বেশ, বলো তো কি প্ল্যান? তুমি ফিমেল ওয়ার্ড আর মেল ওয়ার্ড এই দুইটার একসঙ্গে ক্রিকেট ম্যাচ দিয়ে দাও, বুঝছো? ক্রিকেট ম্যাচ? হ্যাঁ। কেন বলো তো? তখন এরা একদল নাই একদল জিতবে, এই নিয়ে দ্বন্দ্ব বেঁধে যাবে, তখন তোমাদের নিয়ে আর কিছু করবে না, তোমার নিয়ে ওরা দুইজন দ্বন্দ্বই থাকবে। ও মানে বুঝছো? ওদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিব? হ্যাঁ। তাহলে ওরা আমাদেরকে আমাদের কিছু সাথে বলবো না, কিছু বলবে? পুরো ঠান্ডা হয়ে যাবে, বুঝছো না? খেলার মজা নিয়ে তোমাদের তো অনেক বুদ্ধি। আমি তো কালকে রাত্রেই বলবো তো মনে করলাম তুমি আবার যদি ঘুমায় পড়ো, সেজন্য আর আসলাম না। ঠিক আছে, খুব ভালো বুদ্ধি দিয়েছো। আমি দেখি সামনের সপ্তাহের মধ্যে একটা ক্রিকেট ম্যাচ দিয়ে দিব। ভালো হবে। হ্যাঁ, দিয়ে দিব। আর ম্যাচের মধ্যে তুমি কিন্তু অবশ্যই থাকবে। হ্যাঁ হ্যাঁ, তোমার মাথায় তো অনেক বুদ্ধি দেখি। শোনো, তুমি আর রাতে ঘোরাফেরা করো না, বাসায় চলে যাও। আমি খুব আর খুশি ঘুড়ি হয়েছি। কি সাথে না, না। তোমার জন্যই তো। হ্যাঁ, আমি বুঝেছি তুমি খুব ভালো দায়িত্বশীল টিকটিক হিসেবে কাজ করছো, কিন্তু এখন বাসায় চলে যাও। ঠিক আছে, যে বিশ্রাম ঠিক নাও। আছে, তুমিও কিন্তু সাবধানে থেকো। অবশ্যই। ঠিক আছে, আমি আবার আসবো। হ্যাঁ, ঠিক আছে, এখন বাসায় চলে যাও। ঠিক আছে, তুমি যাও, আমি আরেকটা চাপ। ঠিক আছে।